1975-এ তারা গণতন্ত্র থেকে সরাসরি চলে গেল এক দল এক দেশ এক নেতা বাকশালে। দেখেন এটা কত বড় আইরনিক। 1970 সালের নির্বাচনে, গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জিতলো। সেই নির্বাচনের ফলাফল পশ্চিম পাকিস্তান মানল না বললে আমরা মুক্তিযুদ্ধ করলাম। আর সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সরকার হইল, সেই মুক্তিযুদ্ধের যিনি নেতৃত্ব দিলেন সেই শেখ মুজিব 1975 সালে সেই গণতন্ত্রকে বাদ দিয়ে উনি বাকশাল প্রতিষ্ঠা করলেন। এটা আমাদের জাতিগত শেম, এটা আমাদের জাতিগত শেম 1975 সালে যেটি হয়েছে। কিন্তু ইতিহাসের পরিক্রমা উনি বাকশাল কন্টিনিউ করতে পারলেন না। ওনার এই যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা, এই অসমাপ্ত আকাঙ্ক্ষাকে কন্টিনিউ করলেন তার মেয়ে। আমার একটা আফসোস যে শেখ মুজিবুর রহমানের প্রতি 75-এর যে বাকশাল, এটার কারণে ওনার সমালোচনা আছে, কিন্তু ওনার প্রতি আমার শ্রদ্ধাও আছে। উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। উনি যদি বাকশাল করে এই দেশ 10 বছর শাসন করতেন, তাও আমার একটু আফসোস কম থাকতো যে না, ওনার একটা ক্রেডিট আছে। কিন্তু ওনার মেয়ে এসে এই দেশে 15 বছর ফ্যাসিবাদ কেন করে? ওনার তো কোনো কন্ট্রিবিউশন নেই। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা কই ছিলেন? ওনার তো কন্ট্রিবিউশন নাই। কিন্তু উনি এই দেশে 15 বছরের ফ্যাসিবাদী শাসন করলেন। এবং আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী শাসনের পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা ওনারা ব্যবহার করলেন সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনা ইন্ডাস্ট্রি।